সেরা জায়গা কোথায়, কারণ কি মথুরা কেন সেরা জায়গা? হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ভারতীয় অফিসিয়াল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে 4:29। আমরা মায়াপুর যেতে চলেছি। আমাদের ট্রেন হচ্ছে 5:20। আর পুরো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ট্রেন ধরার জন্য আমরা আমাদের গন্তব্য স্টেশনে সুভাষগ্রাম যাওয়ার জন্য টোটো ধরে নিলাম। স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন হচ্ছে 5:20। ট্রেনে করে চলে আসলাম শিয়ালদহ স্টেশনে। আর শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নিলাম মায়াপুর ধামে যাওয়ার জন্য। কৃষ্ণনগর লোকাল ধরে নেমে গেলাম কৃষ্ণনগর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর স্টেশন হইতে অটো ধরে নিলাম গঙ্গার ঘাটে যাবার জন্য। অটো থেকে নেমে গঙ্গার ঘাট হইতে নৌকা পেরিয়ে চলে এলাম এই পারে মায়াপুর দ্বীপধামে। মায়াপুর ধামে এসে প্রথম জগন্নাথ মন্দির দর্শন করলাম, প্রণাম করলাম এবং পরিক্রমা করে নিলাম। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিলাম ইস্কনে যাওয়ার জন্য। আর আমরা দেখো এই যাচ্ছি আর বাইরে থেকে মন্দির দেখা যাচ্ছে, ইস্কন মন্দির। আর আমার তো খুবই ভালো লাগছে। টোটো থেকে নেমে আমরা মন্দিরের গেট দিয়ে ঢুকে মন্দিরে প্রবেশ করছি। প্রথমে আমরা দর্শন করলাম এই খড়ের চালের এই কুটিরটা। এই কুটিরটা হচ্ছে শিল মহাপ্রভুপাদের ভজন কুটির। আর এই কুটিরটা সাধারণ কোনো কুটির নয়, এটা হচ্ছে শিল মহাপ্রভুপাদের ভজন কুটির। এই কুটিরে দিনে 24 ঘন্টা ভজন কীর্তন হয়। এখানে ভজন গান কোনো কমে বন্ধ হবার নয়। এই ভজন গানের মাধ্যমে মহাপ্রভু এই কুটিরে সবসময়ের জন্য বিরাজমান সবাই মনে করেন। থাকা খাওয়া স্নানের জন্য আমাদের রুমের একটা প্রয়োজন ছিল। আর আমরা চলে এলাম গীতা ভবনে। আর এখানে রুমগুলো ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে গেলাম মন্দির দর্শনে, ইস্কনের নতুন মন্দির দর্শনে। এটা দেখছো, এটা হলো গোলক ধাম। এই ধামের মাধ্যমে দেখানো হবে কি কোন লোকে থাকে, কোন দেবদেবী কোন লোকে থাকে, আমরা কোন লোকে থাকি। মন্দিরের ভিতরে 3টে সিংহাসন দেখা পাচ্ছ। বাম দিকে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, গুরু গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতন্ত্র ভগবান। আর ডান দিকে থাকবে রাধা মাধব অষ্ট। আমাদের উপরে রয়েছে 7টা লোক, ভূবর সহ জন তপ মন সত্য। তারপর রয়েছে চিন্ময় ধাম, যেখানে রয়েছেন ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধাম। সবার উপরে রয়েছে রাধাকৃষ্ণের গোলক বৃন্দাবন। এক একটা লোক এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে আমাদের উপরে কটা লোক। দেবদেবী কোথায় থাকেন, মহাদেব কোথায় থাকেন, ব্রহ্মা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধাকৃষ্ণ কোথায় থাকেন। এটা কোনো সাধারণ মন্দির নয়। এটার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু আজ থেকে 535 বছর আগে। তিনি জীবন গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখো এ জীবন এখানে এক অদ্ভুত মন্দির প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবায় হইবে বিকাশ। এটা দেখছো মন্দিরের সামনের গেট। আর মন্দির যেহেতু দক্ষিণমুখী তাই গেটের দুপাশে থাকবে 2টো হস্তি, সামনে থাকবে নরসিংহের মূর্তি। ওখানে প্রভুরা এরকম জানাচ্ছে। এই দেখো গরুর গাড়ি। আর এখানে আমি ফার্স্ট টাইম এসে দেখলাম গরুর গাড়ি। এখানে গোমাতারা যাত্রী বয়ে নিয়ে যাচ্ছে। এখন চলেছি আমরা গোশালা দর্শন করতে। আমরা গোশালা দর্শনের জন্য আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম গোশালায়। আর এই দেখো গরুর গোশালার ভেতরে ঢোকার পরে দেখলাম একটা দোকান। এই দোকানে পাওয়া যায় এখানে গোমাতাদের দুগ্ধ দিয়ে দই, মাখন, মিষ্টি, ঘি ইত্যাদি। গোশালায় গিয়ে প্রথমে গোমাতাকে প্রণাম করে নিলাম। এখানে ছিল অনেক গোমাতা। গোসেবা করাতে চাইলে এখান থেকে গোমাতাদের খাবার কিনে গোসেবা করাতে পারেন। গোশালাতে ফেরার সময় গোমাতাদের একটু আদর করে দিলাম। এখানে দেখো হরিনামের তালে তালে কত সুন্দর নৃত্য করছে। তারপর চলে এলাম থিয়েটার দেখতে। এই থিয়েটারের মাধ্যমে রাধাকৃষ্ণের লীলা, কালীয় নাগের উপর কৃষ্ণের নিত্য দর্শন লীলা, মহাপ্রভুর চৈতন্যের আবির্ভাব ইত্যাদি দেখানো হয়েছিল।
এবার দর্শন করলাম শিল মহাপ্রভুপাদের সমাধি, দর্শন করলাম, পরিক্রমা করলাম, প্রণাম করলাম। আমরা গীতা ভবনে প্রসাদ খেতে বসে গেছি। আমরা যখন গেছিলাম তখন ছিল ভৌমি একাদশী, তার জন্য কোনো অন্নভোগ ছিল না, সাবুর ভোগ রান্না হয়েছিল, সাথে ছিল এঁচড়ের তরকারি, পনিরের তরকারি আর চিনে বাদাম ভাজা। পরের দিন সকালে স্নান সেরে প্রভুর আরতি নিবেদন দেখে চলে গেলাম গঙ্গা দর্শনে। গঙ্গা দর্শনে এসে আমার শ্বশুরমশাই ফুল প্রদীপ ভাসিয়ে গঙ্গা স্নান করে নিল। বোতলে করে গঙ্গা জল নিয়ে ওখানে যে শিবলিঙ্গ আছে তাতে জল ঢেলে প্রণাম করে নিল। আমরা এখন জগন্নাথ মন্দির দর্শনে চলে এলাম। আর মন্দির দর্শনে এসে আরতি দেখার এত সৌভাগ্য হবে ভাবিনি। এই জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে কোনো পার্থক্য নেই। এই নবদ্বীপ 9টা দ্বীপ দিয়ে তৈরি। এখন আমরা আছি সীমান্ত দ্বীপে। এই দ্বীপে আমরা এবার মা সীমান্ত দেবীকে দর্শন করব। সীমান্ত দেবী হলো আমাদের দুর্গা দেবী। দুর্গা দেবী ভগবানকে দর্শন করার জন্য সীমান্ত রূপে এসেছিল। সীমান্ত দেবীর ভগবান দর্শনের লীলা আমরা শুনে নেব এই প্রভুজির থেকে। একবার শিবজি কৈলাসে গৌরাঙ্গ গৌরাঙ্গ কীর্তন করছিলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ। তখন কীর্তন করছিলেন আর পার্বতী দেবী বলছেন, প্রভু আপনি এটা নতুন নাম শুনছি, গৌরাঙ্গ, এই নামের মাহাত্ম্য কি, এই ভগবান আবার কে? তখন শিবকে প্রশ্ন করছিলেন, বলছিলেন উনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, যিনি কলিযুগে অবতীর্ণ হবেন। কলিযুগে অবতীর্ণ হয়ে লোকে অনেক মূল্যবান যে কৃষ্ণ প্রেম সেটা দান করবেন অকাতরে সবাইকে কৃষ্ণ প্রেম দান করবেন কলিযুগে। আর সমস্ত জীবকে উদ্ধার করবেন, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধার হইল, তার সাক্ষী জগায়ের মাথায় উদ্ধার করেছেন। আমরা কি জগায় মাথায় থেকে বড় না ছোট? ছোট, সামান্য মাত্র। জগায় মাথায় আমাদের থেকে অনেক পুণ্যবান। জগায় মাথায় মহাপ্রভুর লীলায় আসতে পেরেছিলেন, কিন্তু আমাদের 500 বছর হয়ে গেছে মহাপ্রভু এসেছেন, তার অনেক পরে আমাদের আসার সৌভাগ্য হয়েছে। তারপর পার্বতী দেবী অনুরোধ করলেন যে আমি ভগবানের দর্শন পেতে চাই, ওনার কৃপা আমি কি করে পাবো, আমি কৃষ্ণ প্রেম কি করে পাবো। আর দুর্গা দেবীর সেবা হচ্ছে আমাদের এই বদ্ধ জগতে আমাদের যারা আছি, আমরা এই জগতের আমাদের জীবকে মোহিত করে রাখা, এই জগতের মধ্যে দেখভাল করার দায়িত্ব হচ্ছে দুর্গা দেবীর। সেজন্য দুর্গা দেবীর ডিউটিটা খুব কঠিন ডিউটি, কিন্তু তিনি ভগবানের সামনে, কৃষ্ণের সামনে সহজে যেতে পারেন না। তো তিনি এখন সে প্রভুর দর্শন করতে চান, কৃষ্ণ যিনি কলিযুগে করুণার অবতার হয়ে এসছেন, গৌরাঙ্গ মহাপ্রভু। তার জন্য মহাদেব ওনাকে পরামর্শ দিয়েছেন, তুমি যদি ওনার দর্শন পেতে চাও তাহলে তুমি এখন নবদ্বীপ ধামে গিয়ে তুমি তপস্যা করো। তারপর দেবী এখানে এসে তপস্যা করেছিলেন। এই দ্বীপে নাম হচ্ছে সীমন্তনী দ্বীপ, কারণ দেবী দুর্গা এখানে তপস্যা করার পর মহাপ্রভু দেবী দুর্গাকে দর্শন দিয়েছিলেন। দর্শন দেওয়ার পর মহাপ্রভুর স্তবস্তুতি করেছেন দেবী দুর্গা। তারপর মহাপ্রভুর চরণে ধুলে স্মৃতিতে ধারণ করেছিলেন। এই জন্য দেবী দুর্গার নাম হচ্ছে এই দ্বীপে সীমন্তিনী দেবী। ঠিক আছে, এখানে আমাদের ইস্কন থেকে মন্দিরটা হয়েছে, আগে মন্দিরটা ছিল না। আর এখানে বৈশাখ মাসে গরমের সময় ভগবানকে চন্দন দেওয়া হয় 21 দিন। আমাদের তখন রাধা মাধবকে সারা গায়ে চন্দন লেপন করা হয় বৈশাখ মাসে, খুব গরম যখন পড়ে, তাই না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তখন এই চন্দন যাত্রা হয়। আমাদের কালকে প্রভুপাদের সামনে, মন্দিরের সামনে একটা ফোয়ারা দেখেছেন না, পুকুর, ওখানে নৌকা বিলাস হয়, নৌকা বিহার। ওই নৌকা, এরকম নৌকা, ওখানে রাধা মাধবকে নিয়ে নৌকা বিহার হয়, আর এখানে জগন্নাথকে নিয়ে নৌকা বিহার হয়। এটা বলেন যে জগন্নাথ মন্দিরটা যেটা এলো জগন্নাথ আর একটু ক্লোজে আসুন, লোকজন যাতায়াত করছে তো। তাহলে আমরা একটা জায়গায় বসে আমরা দর্শন করে নিই, আবার কিছুক্ষণ বাদে আমরা একটা জায়গায় বসে আমরা কথা বলছি। হ্যাঁ, সীমান্ত দেবীর মন্দির দর্শন করলাম, প্রণাম করলাম। এই মন্দির হলো সীমান্ত দেবীর মন্দির। দেবী দুর্গা সীমান্তনী রূপে ভগবানকে দর্শন করছেন।
এই দেখছো গোমাতা, গোমাতাকে প্রণাম দর্শন করে নিলাম। আর এই দেখছো শিবলিঙ্গ, শিবলিঙ্গকে প্রণাম করে নিলাম। এবার এর মাহাত্ম্য প্রভুজির থেকে শুনে নেব। পুরীতে একবার রক্তবাহ নামে একজন ডাকাত আর কি দস্যু আক্রমণ করেছিল। এরকম বিভিন্ন সময়ে পুরী মন্দিরে আক্রমণ হয়েছিল। তো জগন্নাথকে পান্ডারা জগন্নাথকে নিয়ে সরে গেছেন, নিয়ে শ্রী মন্দির থেকে জগন্নাথকে নিয়ে বেরিয়ে গেছেন। জগন্নাথ একটা আলাদা রাস্তায়, মেন রোড আছে, আবার বাইপাস রোড আছে না, ওই গ্রামের ভিতর দিকে করে জগন্নাথকে ছোট রাস্তা ধরে নিয়ে এসছেন। তো উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে এখানে নিয়ে আসলেন, এসছেন জগন্নাথের একটা নিরাপদ জায়গা খুঁজছেন। তো পান্ডারা জগন্নাথকে এখানে নিয়ে এসে দেখে এই জায়গাটা খুব সুন্দর, এখানে জগন্নাথকে রেখেছিলেন, রেখে এখানে সেবা পুজো শুরু করে দিয়েছিলেন। তো জগন্নাথকে কারা সেবা করেন? সবর জাতিরা। এই জন্য এর পাশে যে একটা আম বাগান আছে আমাদের স্কুলের পাশে, তার পাশে কিছু গ্রাম আছে, এই জায়গার নাম হচ্ছে সবরডাঙ্গা। মানে সবর জাতিরা, ওই জগন্নাথের পান্ডারা এখানে ছিলেন। তো জগন্নাথ এটা হচ্ছে অভিন্ন পুরীধাম। পুরী ধামে গেলে যে আপনাকে কৃপা পাবেন, সেই কৃপা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এগুলো আমি যে বলছি সেটা অনেক বছর আগের কথা। 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু যখন এখানে এসেছিলেন, লীলা করছিলেন এই জায়গায় নবদ্বীপ ধামে। তো মহাপ্রভু গৃহস্থ লীলার পর সন্ন্যাস লীলা করেছেন, পুরী ধামে ছিলেন মহাপ্রভু। এখান থেকে বঙ্গীয় ভক্ত যারা ছিলেন তারা সবাই একসাথে রথযাত্রা উপলক্ষে সবাই পায়ে হেঁটে যেতেন পুরীতে। সে সময় তো পায়ে হাঁটার ব্যবস্থা ছিল, সবাই যেতেন। প্রতি বছর বাংলার ভক্তরা সবাই মহাপ্রভুর সঙ্গে রথযাত্রায় মিলিত হতেন। কেউ কেউ থাকতেন, আবার অনেকে চলে আসতেন পরে। এভাবে প্রতি বছর হয়তো এক ভক্ত এখান থেকে যেতেন, তিনি ছিলেন জগদীশ গাঙ্গুলি। রথযাত্রায় মহাপ্রভুকে দর্শন করতেন আর রথযাত্রা দর্শন করতেন। কিন্তু একটা সময় ওনার বার্ধক্য এতটা হয়ে যায়, উনি আর চলতে পারছিলেন না, আর ওনার অনেক দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, উনি আর চলার মতো সামর্থ্য নেই। উনি খুব আর্তনাদ করছেন যে আমি এবছর আর মহাপ্রভুর দর্শন পাবো না, শ্রী জগন্নাথ দেবের দর্শনও পাবো না। তখন ওনাকে জগন্নাথ স্বপ্ন দেখা দিলেন, জগদীশ গাঙ্গুলি তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে প্রকট হব। তো জগন্নাথ রাত্রে ওনাকে স্বপ্ন দেন যে দেখেন যে জগন্নাথ একটা কাষ্ঠরূপে গঙ্গা দিয়ে ভেসে আসছে, আর জগন্নাথ বলছেন এই কাষ্ঠটা নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা করবে। আর এই পাশের গ্রামে একজন কুষ্ঠরোগী ছিলেন, তিনি ছিলেন শিল্পকার আর কি, কাঠের মূর্তি তৈরি করতে পারতেন। তো কিন্তু ওনার কুষ্ঠরোগ হয়েছিল। জগন্নাথ নির্দেশ দিয়েছেন তুমি ওনার কাছে যাবে, গিয়ে আমার মূর্তি তৈরি করতে বলবে। কিন্তু সে রাজি হবে না, যেহেতু সে কুষ্ঠরোগী, কিন্তু তুমি আমার কথা বলবে যে আমার নির্দেশ। তো পরদিন সকালে জগদীশ গাঙ্গুলি গঙ্গায় গেলেন, দ্বারকাষ্ঠটা গ্রামের লোক নিয়ে আসলেন, নিয়ে এসে এবার যিনি কুষ্ঠরোগী তার কাছে গেলেন, গিয়ে বললেন যে জগন্নাথের নির্দেশ, তুমি জগন্নাথ বিগ্রহ তৈরি করবে। না 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 না, আমি কুষ্ঠরোগী, আমি পাপী, আমার দেখো আমার সব পচে পড়ছে, আমার আঙ্গুলগুলো আমি নড়তে পারছি, আমার সারা গায়ে আমি অশুদ্ধ, আমি অসুচি, আমি কি করে জগন্নাথের বিগ্রহ? বলছে না, জগন্নাথ বলছেন তোমাকে করার জন্য, তুমি যদি এটা করো ধীরে ধীরে তুমি ভালো হয়ে যাবে, তুমি এটা করো। তখন কুষ্ঠরোগী, গায়ে অনেক ব্যথা, তাও কষ্ট করে হাতুড়ি আর যা কি যেগুলো লাগে শ্রেণী বলে ওইসব দিয়ে মূর্তি বানানো শুরু করলেন। মূর্তি বানাতে কিছু ধীরে ধীরে ওনার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার পরবর্তীতে এখানে ছিল জগন্নাথের মন্দির এ পাশে। তো অনেক বছর পর যখন আমাদের ইস্কন প্রতিষ্ঠা হলো মায়াপুরে, তখন এখানে অনেকটা জঙ্গল আর পাশে আমাদের মুসলিম এলাকা ছিল এখানে, আর হিন্দু খুব একটা থাকতেন না এখানে। এই আজ থেকে 100 বছর আগে খুব একটা হিন্দু থাকতেন না, আর জঙ্গল পরিবৃত, এখানে মানুষ ভয় পেত। আর মায়াপুরে কোথাও ডাকাতি হলে এখানে ডাকাতরা এখানে ভাগবাটোয়ারা করতেন, এরকম পরিবেশ ছিল। তখন পরম্পরাক্রমে পঠিক চ্যাটার্জি নামে একজন এই জগন্নাথের সেবার দায়িত্বভার নিচ্ছিলেন।
নিয়েছিলেন ফটিক সেটা। তো এখানে জগন্নাথের খুব জীর্ণ অবস্থা, কোন রকমে একটু নকুলদানা দিয়ে বকটু কোন রকমে দেয় ফল দিয়ে। আবার ওনার ওই ফটিক চ্যাটার্জির মেয়েও ছিল কয়েকজন, তাদের নিরাপত্তার জন্য নবদ্বীপে গিয়ে রাখছিলেন ফ্যামিলিকে। মানে কোন রকমে একটা কুড়ে ঘরের মধ্যে জগন্নাথের সেবা। তখন জগন্নাথ বলছেন ফটিক চ্যাটার্জিকে, ইস্কনে খুব ভালো রাধা মাধবের সেবা হয়, ওখানে অনেক সুন্দর সুন্দর রাজভোগ হয়, ভালো ভোগ হয়, ভালো খেতে দেয়, আর তুমি তো আমাদের কিছু খেতে দিতে পারো না, আমাকে ইস্কনে দিয়ে দাও। তারপরে আমাদের ইস্কনের যিনি পূজারী ওনাকে স্বপ্ন দেখালেন, গুরু মহারাজকে স্বপ্ন দেখালেন যে আমি রাজাপুরে জগন্নাথ, আমাকে প্রতিষ্ঠা করো, আমার সেবার ব্যবস্থা করো। এদিকে ফটিক চ্যাটার্জি ইস্কনে গেলেন, গিয়ে কথাবার্তা হলো। তখন জগন্নাথ এখানে ছিলেন একটা ওই বাঁশের ঘর আর কি, কুড়ে ঘরের মধ্যে থাকতেন। আর জগন্নাথ মন্দির থেকে রান্না করে করে এনে এখানে ভোগ লাগানো হতো। এভাবে সেবা পূজা চলছিল। পরবর্তী যখন ফুললি হ্যান্ড ওভার করে ইস্কনের কাছে, তখন ইস্কন সেবা পূজার পুরো দায়িত্ব নেয়। এখন একটা মন্দির নির্মাণ হয়েছে, ধীরে ধীরে অনেক ডেভেলপ হচ্ছে। পিছনে অনেক জগন্নাথের মন্দির আছে, অনেক বাগান আছে, ফুলের বাগান আছে, বিভিন্ন বাগান আছে। এখানে জগন্নাথ খুব জাগ্রত, জগন্নাথের এখানে অনেক লীলা, এই জগন্নাথের খুব জাগ্রত। তো এমনকি একটা ঘটনা আছে যে একজন পূজারী একজনকে প্রসাদ দিয়েছিল, মুসলিম আর কি, একজন মুসলিমকে প্রসাদ দিয়েছিল। সে কিছু দূরে গিয়ে প্রসাদটা ফেলে দিয়েছে। হিন্দুর প্রসাদ, দেবতার প্রসাদ খাবার না, এরকম করে প্রসাদ ফেলে দিয়েছিল। রাতে জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজনে গেছে, গিয়ে এবার বলদেব তার শরীরের উপর উঠেছে, দাম দাম মারছে যে আমার ভাইয়ের প্রসাদ ফেলে দিয়েছিস, আমাদের প্রসাদ ফেলে যেতে, প্রসাদের অবমাননা করেছিস। তারপরে জগন্নাথ মারছে থাপ্পড়, বলদেবও মারছে। সুভদ্রা বলছে ঠিক আছে ঠিক আছে, অনেক মেরেছে, আর মেরো না, আর খবরদার আরেকবার যদি এরকম কর। তো খবর আছে। তো পরের দিন পূজারী আবার এসেছে, আবার এসে পূজারীকে বলছে আচ্ছা আমাকে প্রসাদ দাও, একটা প্রসাদ হবে। বলে তুমি না কালকে প্রসাদ ফেলে দিয়েছিলে, এখন আবার প্রসাদের জন্য। বলছে না না না, আমাকে প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও। এই যে কালকে আমি যে প্রসাদ ফেলেছি, তার জন্য এই তিনজন আমাকে রাত্রে গিয়ে ভালোই খেলানি দিয়েছে, কোনো রকমে বাবা জানে বাঁচলাম। আর ওই যে মাঝখানে যে আছে ওই মহিলাটা আমাকে বাঁচিয়েছে, না হলে অবস্থা খারাপ হয়ে গেছিল আমার, আর কোনোদিন করবো না, আমাকে। তারপর থেকে প্রসাদ নিল। এরকম আরো অনেক লীলা আছে জগন্নাথের। আমাদের যেহেতু সময় কম, মোটামুটি আপনাদের যতবারে আসবেন আমাদের মায়াপুরে একবারে জগন্নাথ মন্দির দর্শন করে যাবেন। এই জগন্নাথকে দর্শন করলেই আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যাবেন। এই জগন্নাথের কৃপা অসীম। আর যত ভগবান আছেন তার মধ্যে জগন্নাথ আছেন উদার, সবচেয়ে উদার, সবচেয়ে কৃপালু। ভগবানের সেবা পূজা করার জন্য অনেক যোগ্যতা লাগে। উচ্চ কুলে জন্ম নিতে হয়, ব্রাহ্মণ কুলে, শুদ্ধ সাত্বিক ভাবে, অনেক নিয়ম নিষ্ঠার মধ্যে। কিন্তু জগন্নাথের সেবা করে কারা? সবররা, সবর জাতি, যারা ওই জঙ্গলে থাকে, তাই না? কিন্তু আমাদের এখানে খুব বড় করে রথযাত্রা হয়, বিশাল বড় রথযাত্রা হয়। তারপর স্নান যাত্রার সময় লাখ লাখ লোক হয়, বড় বড় অনুষ্ঠান হয় এখানে। আর এখানে শিব মন্দিরে শিবরাত্রিতে হাজার হাজার ভক্ত আসবে শিবরাত্রিতে এখানে জল ঢালার জন্য। ভক্তরা গঙ্গা জল নিয়ে আসবে, দুধ নিয়ে আসবে, ডাব নিয়ে আসবে, অনেকে উপবাস থাকে। তো সব অনুষ্ঠান এখন ধাম জাগরিত হচ্ছে, সবগুলো অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে জয়, শিল প্রভুপাদ কে, সীমন্তনী দেবী কে, শ্রীমান মহাপ্রভু কে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখন আমরা ষড়ভুজ লীলা দর্শন করছি। ষড়ভুজের মধ্যে আছে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস লীলা করেছিলেন হাতে দণ্ড কমণ্ডল নিয়ে, ভগবান রামচন্দ্র তীরধনুক নিয়ে আছেন, আর শ্রীকৃষ্ণ আছেন বাঁশি হাতে নিয়ে। গিরি গোবর্ধন পর্বত দর্শন করে চলে এলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শনে। প্রথমে প্রণাম করলাম, তারপরে কুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম। গিরি গোবর্ধন পর্বত লীলা, শ্যামকুণ্ড রাধাকুণ্ড লীলা কথা আমরা প্রভুজির থেকে শ্রবণ করে নেব। ব্রহ্মাণ্ডের সবচেয়ে সেরা জায়গা কি? বলছে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সেরা জায়গা হচ্ছে মথুরা ধাম।
হ্যাঁ, মথুরা বাস বলছে সবচেয়ে সেরা জায়গা কোথায়? মথুরা ধাম। বলছে মথুরা থেকেও সেরা জায়গা কোথায়? কারণ কি মথুরা কেন সেরা জায়গা? স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে জন্মগ্রহণ করেছেন। বলছে মথুরা থেকেও সেরা জায়গা কোনটা? বলছে গিরি গোবর্ধন। কারণ কি গিরি গোবর্ধনে কি হচ্ছে? ভগবান সেখানে লীলা করেছেন, গোবৎসদের নিয়ে লীলা করেছেন। এই যে দেখলেন যেটা হচ্ছে গিরি গোবর্ধন হচ্ছে মথুরার থেকেও শ্রেষ্ঠ জায়গা। বলছে মথুরার থেকেও শ্রেষ্ঠ জায়গা কি? তাহলে গিরি গোবর্ধন। বলছে গিরি গোবর্ধন থেকে শ্রেষ্ঠ জায়গা কি? গিরি গোবর্ধন থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। কারণ কি এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে লীলা করেছেন। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে সেরা জায়গা কি বললাম? সবচেয়ে সেরা জায়গা হচ্ছে মথুরা মণ্ডল। মথুরা মণ্ডলের থেকে সেরা জায়গা হচ্ছে গোবর্ধন, এবং গোবর্ধনের থেকে সেরা জায়গা হচ্ছে কি? শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। তা আমাদের হচ্ছে সেই সৌভাগ্য বৃন্দাবনে, স্বয়ং বৃন্দাবনে আছে। এটা হচ্ছে আমরা যখন নাম অপরাধ দেখলাম, ধাম অপরাধ দেখছিলাম, ধাম অপরাধে একটা জায়গা ছিল বৃন্দাবন আর নবদ্বীপ ধামের মধ্যে কোনো ভেদ নেই। তাহলে আমরা কিন্তু এখন কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি? বৃন্দাবনে দাঁড়িয়ে আছি। টিকিট কেটেছি কোথাকার? মায়াপুরের টিকিট কেটে বৃন্দাবনে ধামে আছি। হরে কৃষ্ণ। চলো উপরে ওঠো। আমরা এবার চলে এলাম নিমাইয়ের জন্মস্থান দর্শন করতে। নিম গাছের নিচে সচী মাতা তার সন্তান নিমাইকে জন্ম দিয়েছিলেন, আর নিম গাছের তলায় জন্ম দিয়েছিলেন বলে তার নাম হয়েছিল নিমাই। মা সচী মাতা ছোট্ট নিমাইকে কোলে নিয়ে বসে আছেন, আর তার পাশে আছেন নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র। নিমাইয়ের ভগবানের ভক্তি লীলা আমরা এই প্রভুজির মুখ থেকে শুনে নেব। ভিডিও পেতে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছিলেন এই কৃষ্ণ লীলায়, তিনি চাঁদ কাজে এসেছেন। এটা হচ্ছে অভিন্ন মথুরা, ওই জায়গাটা। মহাপ্রভুর সময় যারা এসেছিলেন তারা অনেক কৃষ্ণ লীলায় ছিলেন। কৃষ্ণ লীলা যারা ছিলেন তারা এই গড় লীলায় এসেছেন। কেউ শত্রু রূপে, কেউ বন্ধু রূপে, কেউ পিতা রূপে, কেউ সখা রূপে, পিতামাতা রূপে, সখা রূপে বিভিন্ন ভাবে মহাপ্রভু লীলায় যুক্ত হয়েছেন। তো চাঁদ কাজে এখানে যখন মহাপ্রভু উচ্চ নাম সংকীর্তন করছিলেন, লোকাল কিছু সমাজের লোক তারা চাঁদ কাজের কাছে অভিযোগ করেছিলেন। তখন মুসলমান শাসন ছিল বাংলা। মহাপ্রভু যখন এসেছিলেন, হোসেন শাহ ছিলেন বাংলার নবাব। তখন ধর্ম করতে অনেক কিছুতে বাধা ছিল, তার মধ্যে আমাদের ছিল ধর্মীয় গোড়ামি। তা মহাপ্রভু যে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছে, এই নিয়ে কোথায় হতো হরিনাম সংকীর্তনটা? শিবাস ঠাকুরের বাড়িতে, যেখানে শিবাস ঠাকুরের শিবাসঙ্গন, শিবাসঙ্গনে হরিনাম করতেন বলে চাঁদ কাজীর কাছে অভিযোগ জানিয়েছিল। কাজী বলেছিলেন ঠিক আছে, ওরা যদি এরপর উচ্চস্বরে হরিনাম করে তারপর আমি দেখব। তারপর মহাপ্রভু বলছেন ভক্তদেরকে, তুমি হরিনাম করে যাও, তোমরা হরিনাম চালিয়ে যাও, কি হয় সেটা আমি পরে দেখছি। যে ভক্তরা হরিনাম করলেন, চাঁদ কাজী লোক পাঠিয়ে এখানে লোক পাঠালেন। তারা দেখছেন ভক্তরা কীর্তন করছেন, তখন তারা ভক্তদের উপর হামলা করেছিল, মৃদঙ্গ ভারী ভেঙে দিয়েছিল, তোড়ফোড় করে চলে গেছে। এবার মহাপ্রভু তখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন, আর মহাপ্রভুর এই আন্দোলনে লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছিলেন, এবং কি ব্রহ্মা আদি দেবতারাও এই কীর্তনে যোগদান করেছিলেন মহাপ্রভুর সময়ে। সবাই মশাল বানিয়েছিল। এই মশাল নিয়ে যে আন্দোলন করা, সেটা মহাপ্রভুর সময় থেকে শুরু হয়েছে, অসহযোগ আন্দোলন। তো একটা বিশাল নগর সংকীর্তনে ডাক দিয়েছিলেন, লক্ষ লক্ষ লোক সমাবেত হয়েছিলেন। মশাল ছিল, গাছের বাড়ির সামনে প্রত্যেকে কলা গাছ রোপণ করেছিল, খই ছিটিয়েছিল, লক্ষ লক্ষ লোক কীর্তনে অংশগ্রহণ করছেন। চাঁদ কাজীর বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছেন। মহাপ্রভু সবার আগে গেছেন। কাজী বাড়ি থেকে দেখছেন, অনেক প্রাসাদের উপর থেকে দেখছেন অনেক শোরগোল, হই হই রই রই পড়ছে, ভাঙ ভাঙ, মার মার মার, চোর চোর, এই কাজীকে ধর ধর। আর অনেকে কীর্তন করছিলেন। লোকের এত শোরগোল, এত লোক দেখে কাজী ভয় পেয়ে গেছে। কাজী ভয় পেয়ে তখন ঘরের ভিতর লুকিয়েছিল। তো মহাপ্রভু, তো ভক্তরা সবাই মহাপ্রভুর সঙ্গে এসছেন। অনেক লোকের সমাগম হলে যাই হয় আর কি। কিছু লোক বাগান বাড়িতে ঢুকে পড়েছে, বাগান ভাঙচুর করছে, কেউ বলছে কোথায় চাঁদ কাজীকে বের কর। এইভাবে অনেক আন্দোলন। মহাপ্রভু গেছেন, তো কাজী ধীরে ধীরে বেরোচ্ছেন। তো বলছেন, কাজী বলছেন, আচ্ছা তুমি লুকিয়ে থাকছো কেন, বের হো। আরে বলছে, তোমার ভক্তরা যেভাবে এসেছে আমি তো ভয়ে কাতর হয়ে গেছি, আগে তোমার ভক্তদের একটু শান্ত করো। তো মহাপ্রভু ইশারা দিলেন, ভক্তরা শান্ত হলো। মহাপ্রভুর সাথে কাজীর মিটিং হলো। তো কাজী বললেন যে তোমার নীলাম্বর চক্রবর্তী আমার মামা হয়, সেই হিসাবে তুমি আমার ভাগিনা।
তো তুমি আমার এই সচিমাতা আমার বোন, আর তুমি আমার ভাগিনার ছেলে। তো মামা ভাগিনার মধ্যে এত ঝামেলা করা তো ঠিক না। তো তুমি বলছেন আমার কিছু প্রশ্ন আছে। কাজী মহাপ্রভু বলছেন, আচ্ছা বলো তো তুমি এত গোহত্যা কেন করো? তো বলছেন গোহত্যা তো তোমার ধর্মেও আছে, বড় বড় মুনিরাও গোবধ করে। তো মহাপ্রভু বুঝালেন যে গোবধ করলে তাদের গাভীগুলোকে নতুন প্রাণ দান করা হয়, এদের যজ্ঞ করা হয়, যেভাবে হত্যা করা হয় না, তাদেরকে আবার নতুন জীবন দান করে। কিন্তু তুমি জানো তুমি যে গোবধ করছো তার জন্য যে গাভীর শরীরে যত লোম আছে ততকাল তোমাকে নরকে থাকতে হবে। এভাবে কাজীকে বুঝালেন। এসব নিয়ে গোবধ নিয়ে বিভিন্ন আলোচনা হলো। তারপর কাজীকে বললেন, এবার কাজী বলছেন, আচ্ছা জানো একটা কথা তোমাকে আমি বলছি ভাগিনা, আমি গত রাতে খুব একটা ভয়ঙ্কর ভয় পেয়েছি। কি ভয়? বলছে গতকাল রাত্রে যখন তোমার এই কীর্তনে বাধা দিয়েছিল না শিবাসঙ্গনে গিয়ে, আর আমি রাত্রেবেলা দেখছি একটা 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 পশুর মতো কে এসেছে, পশুর মতো, তার চেহারাটা সিংহের মতো আর নিচের শরীরটা মানুষের মতো, আর আমার গায়ের উপর উঠে আমাকে মারছে, আমাকে আঙ্গুল দিয়ে আঁচড় দিয়েছে এখানে। তবে দেখো 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 জামা খুলে দেখালো, জামা খুলে দেখে লম্বা লম্বা নখের আঁচড় লেগে আছে। বলছে আমার ভক্তদের আর কখনো কীর্তনে বাধা দিবি তুই? তো দিবি, তোর বংশ নাশ করে দেবো। এভাবে আমাকে অনেক শাসালো ডাসালো, আমি খুব ভয় পেয়ে গেলাম। তো সেই অবতারটা কে? ভগবান নরসিংহদেব রাতের বেলা প্রকট হয়েছে। কাজী পুরো ভয়ে মহাপ্রভুকে বলছেন, আমি বলে দিচ্ছি আর কোনোদিন তোমার কীর্তনে আমার এলাকায় কেউ কোনোদিন বাধা দেবে না, তুমি কীর্তন করে যাও। এইভাবে মহাপ্রভু সেখানে করে কাজীকে ভক্ত বানিয়ে দিলেন। আজ মহাপ্রভুর অনুগত হয়ে গেল। তো সেজন্য ওই সাত কাজী সমাধিতে ওখানে নিম গাছ আর চাপা গাছ আছে। নিম গাছ আছে মহাপ্রভুর প্রতীক, আর চাপা গাছটা কাজীর প্রতীক হিসেবে ওখানে লাগানো হয়েছে। আর ওই জায়গাটা গড়ে মঠ থেকে নেওয়া হয়েছে। তারপর আমরা আসছি কোথায়? নামট্টতে যাব। নামট্টের ওখানে গিয়ে থেমে যাবো। প্রভু আবার আমাদের একটু সময় দেবেন এই মায়াপুরের ইতিহাস সম্বন্ধে, কারণ টোটোওয়ালা একটু তাড়া দিচ্ছে। হ্যাঁ, ভাঙা কোলটার ইতিহাসও বলবেন। আমরা একটা কাজ করি, যেহেতু আজকে একাদশীর দিন, পবিত্র দিন, আমরা ধাম দর্শন করছি এবং প্রভুর সঙ্গ পেয়েছি। আপনাদের প্রভুর সঙ্গ কেমন লাগছে? আমরা খুব ভালো লাগলে কি বলি? হরি বল। আর এই একাদশীর দিন সাধুগুরু বৈষ্ণবকে কিছু